संशोधन आए थे, उन संशोधन को हमने प्रस्तुत किया जेपीसी के सामने। उस पर हमने कहा सहमति है। फिर हमने उस पर वोट के मतदान की प्रक्रिया का अवसर दिया और एक एक संशोधन पे मतदान हुआ, जिसमें बीजेपी और एनडीए के द्वारा लाए गए जो 14 संशोधन थे क्लाजेज में, 14 क्लाजेज में, वो बहुमत से अडॉप्ट किए गए। विपक्ष के द्वारा लाए गए थे, उन पे भी मैंने वोटिंग कराई, वो अल्पमत होने के कारण टर्न डाउन हो गए। যৌথ সংসদীয় কমিটিতে গৃহীত চূড়ান্ত সংশোধনী সহ ওয়াকফ বিলের খসড়া। ওয়াকফ সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটি আয়োজিত 25টি বৈঠকে শাসক বিরোধী শিবির মিলিয়ে 44টি সংশোধনী আনা হয়েছিল। প্রতি সংশোধনের উপর পৃথক আলোচনার পর চূড়ান্ত ভোটাভুটিতে এনডিএ সাংসদদের আনা 14টি সংশোধনী গৃহীত হয়েছে। বিরোধীদের সমর্থন সংখ্যালঘু থাকায় তাদের আনা সংশোধনী খারিজ হয়েছে। অতএব এই 14টি সংশোধনী সহ ওয়াকফ বিলের চূড়ান্ত খসড়ায় শিলমোহর বসাবে জেপিসি বা যৌথ সংসদীয় কমিটি। 31 তারিখ বাজেট অধিবেশনের প্রথম দিনে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার হাতে তুলে দেওয়া হবে খসড়া রিপোর্ট। সূত্রের খবর, বাজেট অধিবেশনের প্রথম লগ্নে সংসদের নিম্নকক্ষে পেশ করা হবে সংশোধনী সহ ওয়াকফ বিল। এই অধিবেশনেই খসড়া বিল সংসদে পাশ করাতে কোমর বাঁধছে মোদী সরকার। যদিও ওয়াকফের জেপিসিতে গৃহীত সংশোধনীতে প্রবল আপত্তি বিরোধী শিবিরের। কোনো নিয়ম নীতির ধার ধরেনি শাসক পক্ষ, সুর চড়া তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। Whatever that they have fixed, they have done it. They didn't allow us to speak anything. No rules, no procedure has been followed. Under the leadership of the Sri Jagadambika Pal, chairman of the JPC has been made only an eyewash. ওয়াকফ বিলের খসড়ায় গৃহীত সংশোধনীতে সমালোচনার সুর নাগরিক সমাজের গলায়। সরকার যেমনটা চেয়েছে তেমনটাই গৃহীত হয়েছে জেপিসিতে। ওয়াকফ সম্পত্তি লুট কেন আটকানো হচ্ছে না প্রশ্ন তুললেন শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার। এই খসড়া প্রস্তাবটা দিয়েছিল প্রায় 500টার মতো, তার মধ্যে 14টা যেটা শাসক দলের লোকেরা চেয়েছে সেটা গৃহীত হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে 14টি যে সংশোধন করা হলো আর বাকিগুলো, যৌথ পার্লামেন্টারি কমিটি 25 বার বৈঠক করেছে, 25টা বৈঠকের মূল বৈঠকগুলোতে যায়নি। বাস্তবে ডাকা হয়েছে এবং কল্যাণবাবু বলেছে আমি ব্যস্ত, এত প্লেনে ঘুরতে পারবো না, আমার অস্থিরতা আছে, কাজ আছে, এত ঘন ঘন যেতে পারবো না। ওয়াকফ লুট, যারা বলছে সংখ্যালঘুদের ভাতে মারার চেষ্টা, তো ওয়াকফে যে বিপুল লুট হচ্ছিল, সেই লুটটা তখন ঢুকছিল কেন? ওয়াকফ সম্পত্তি কি, কোন আইনে সংশোধনী আনতে তৎপর মোদী সরকার, কিভাবে ওয়াকফ সম্পত্তি থেকে বঞ্চিত গরিব মুসলমান সমাজ, সিএনকে ব্যাখ্যা শিক্ষাবিদ কাজী মাসুম আক্তারের। 1954 সালে প্রথম ওয়াকফের আইন তৈরি হয়েছিল এবং সেখানে ওয়াকফ বোর্ড ছিল, কিন্তু তাদের তত ক্ষমতা ছিল না। 95 সালে, 54 সালের পর 95 সালে ওয়াকফ বোর্ডকে বিপুল ক্ষমতা দেওয়া হয়, করে ওয়াকফ আইনকে সংশোধিত করা হয়। সেই 1995 সালের যে ওয়াকফ আইন, তার উপরে সংশোধনী 1.5 লক্ষ কোটি টাকার প্রপার্টি, প্রায় 8 লক্ষর মতো ঘরবাড়ি, এত প্রপার্টি, যেটা ভারতবর্ষের 3য় প্রপার্টি, সর্বোচ্চ প্রপার্টি, তার একটা হিললে হবে না, তার একটা মূল্যায়ন হবে না? ট্যাক্স পাওয়া যাচ্ছে না, সরকার তো ট্যাক্স থেকে বঞ্চিত হচ্ছে। এই প্রপার্টিটা কাদের? পাসমানদা মুসলমানদের, এগিয়ে থাকা মুসলমানদের জন্য নয়, গরিব মুসলমানদের শিক্ষা স্বাস্থ্যের জন্য ব্যয়িত হওয়ার কথা। অথচ হাজার হাজার কোটি টাকার ওয়াকফ সম্পত্তি লুট হচ্ছে। সংশোধনী সহ ওয়াকফ আইন সংসদে পাশ হলে বাংলা কি গ্রহণ করবে আইন? রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সিদ্ধান্ত গ্রহণের ভার ছাড়লেন মুখ্যমন্ত্রী সহ রাজ্য বিধানসভার উপর। আইনটা কেন্দ্রীয় সরকারের, রাজ্য সরকারেরও আছে সেখানে অ্যামেন্ডমেন্ট করার রাইট আছে। সেটা আমাদের রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী বসবেন, আমাদের নিয়ে আলোচনা করবেন, অফিসারদের নিয়ে বসবেন, তবে সিদ্ধান্ত হবে। এটা একটা কেন্দ্রীয় সরকারের আইন করেছি, সেই আইনটাকে আমরা কতটুকু বলবৎ করতে পারবো, তার অ্যামেন্ডমেন্ট করবো কি না করবো, এখানে অনেক আলোচনার বিষয়টা অফেন আমার পক্ষে বলা সম্ভব না। রাজ্য সরকার ইচ্ছা করলে করবে। প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর দাবি, বাংলায় সবচেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি, কিন্তু সব হিসেব আমাদের কাছে নেই। পশ্চিমবঙ্গে ওয়াকফের লাভ নাই, অথচ পশ্চিমবঙ্গে ওয়াকফের সম্পত্তির অভাবও নাই। সারা ভারতবর্ষে সব থেকে বেশি ওয়াকফ সম্পত্তি কোথায় জানেন? পশ্চিমবঙ্গে 1,48,200টা। সেগুলো কোথায় কেউ জানে না, সেগুলোর কিভাবে ব্যবহার হচ্ছে কেউ জানে না। অথচ সাজার কমিটি রিপোর্ট মনমোহন সিং এর আমলে প্রকাশ পেয়ে
সেটাকে বলে দেওয়া হলো যে ওয়াকফ সম্পত্তি ভারতবর্ষে প্রচুর পরিমাণ আছে। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে অভিরূপা সাহা, ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।